হঠাৎই দেশের বিভিন্ন স্থানে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 50 জন। এদিকে রাজশাহী মেডিকেল পরিদর্শন শেষে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা সংকটের কারণে এমনটা হতে পারে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে 46 জন ভর্তি আছেন। হঠাৎই দেশের বিভিন্ন স্থানে চোখ রাঙাচ্ছে হাম। প্রতিদিনই উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশুরা। রাজশাহীতে ক্রমেই বাড়ছে হামের সংক্রমণ। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরো 50 জন। শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান জানিয়েছেন, এর আগে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া 280 জনের মধ্যে পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে 35 জন। এমন পরিস্থিতিতে হাসপাতাল পরিদর্শনে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা সংকটের কারণে এখন এ রোগের প্রকোপ বাড়তে পারে। যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 10 শিশু চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও হাম ও হামজনিত নিউমোনিয়া লক্ষণ নিয়ে আরো 14 শিশু চিকিৎসা নিচ্ছে। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এখানে নিউনেটাল আইসিইউ আছে এবং পেডিয়াট্রিক্স আইসিইউ আছে এবং 20 বেডের এই আইসিইউ গুলো আছে। আশা করি সিরিয়াস কোন কেসেস এখানে যদি অ্যারাইজ হয় সেক্ষেত্রে তারা আইসিইউ ফ্যাসিলিটিসও তারা দিতে পারে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে 46 জন ভর্তি আছেন। 15 জন চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। হাসপাতালের আইসিইউতে দীর্ঘ সিরিয়ালে অপেক্ষমান থাকা অবস্থায় হামসহ অন্যান্য রোগে আক্রান্ত 47 শিশুর মৃত্যুর পর নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।